যে সমস্ত শিশু অনেক কান্নাকাটি করে, এমনকি কান্না করতে করতে গলা শুষ্ক হয়ে যায় অথবা কোনো প্রকার অসুস্থতার জন্য, যেমন পেট বেদনা, গলা জ্বালা, নাক জ্বালা অথবা অন্য যে কোনো অসুস্থতার জন্য বাচ্চা এতটাই কান্নাকাটি করে যে কান্নাকাটি করতে করতে এইসব বাচ্চাদের গলা শুষ্ক তো হয়ে যায়, শেষে এমন একটা অবস্থা বা সিচুয়েশনে দাঁড়ায় যে মা বাবা অনেক ভয় পেয়ে যায়, মনে হয় যে একটা খারাপ কিছু বা খারাপ প্রভাব পরিলক্ষিত হবে, এরকম মা বাবাদের মনে একটা ভয় হয়ে যায়। তো ইনশাল্লাহ আজকে অত্যন্ত একটি পরীক্ষিত আমল দেব। এই আমলটি করলে ইনশাল্লাহ বাচ্চার এরকম প্রচুর পরিমাণ কান্নাকাটি বন্ধ হবে, সেই সাথে যে অসুস্থতার জন্য বাচ্চা কান্নাকাটি করে সেই অসুস্থতা ইনশাল্লাহ কমে যাবে। ইহা অত্যন্ত একটি পরীক্ষিত আমল। আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সমস্ত শিশু অধিক ক্রন্দন করে অর্থাৎ কান্নাকাটি করে, এমনকি কাঁদিতে কাঁদিতে গলা শুষ্ক হয়ে যায় অথবা কোনো প্রকারের অসুস্থতার জন্য, যেমন পেট বেদনা বা গলা জ্বালা ও নাক জ্বালা ইত্যাদির কারণে কান্নাকাটি করে, তাহলে নিম্নলিখিত শব্দগুলি 7টি জায়গায় লিখিয়া উক্ত শিশুর গলায় বাঁধিয়া দিবে এবং ওই 7টি শব্দকে 3 বার পড়িয়া উক্ত শিশুর উপর দম করিবে। ইহাতে ইনশাআল্লাহ তাআলা ক্রন্দন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কান্না বন্ধ হয়ে যাবে। শব্দগুলি এরূপ লিখিবে। আপনারা মোবাইলের স্ক্রিনে যে 7টি শব্দ দেখতে পেলেন, এই 7টি শব্দ 7টি জায়গায় বসবেন। একটি জায়গায় বসে প্রথমে একটি শব্দ লিখলেন, দ্বিতীয় জায়গায় বসে আবার আরেকটি শব্দ লিখলেন, এরকম 7 জায়গায় বসে 7টা শব্দ ছোট ছোট কাগজে টুকরায় লিখবেন। লিখার পরে এই 7টি টুকরা একত্র করে তাবিজ বা মাদুরুতি করে ভরে শিশুর গলায় রেখে দিবেন। সেই সাথে এই 7টি শব্দ 3 বার পড়িয়া শিশুর গলায় অর্থাৎ শিশুর উপর দম করিবেন। শিশুর উপর দম করবেন, ইনশাআল্লাহ তাআলা শিশুর এই অতিরিক্ত কান্নাকাটি বন্ধ হয়ে যাবে এবং যে অসুস্থতার জন্য শিশু অতিরিক্ত কান্নাকাটি করে সেই অসুস্থতা ইনশাআল্লাহ কমে যাবে। ইহা অত্যন্ত একটি পরীক্ষিত আমল।